চাকরির লিখিত পরীক্ষায় ধরা পড়ল মোবাইল, গ্রেপ্তার 7 জন। আজ ত্রিপুরায় চাকরির পরীক্ষায় জুতোর তলায় রাখল মোবাইল, পুলিশের হাতে গ্রেপ্তার 7 জন। কিভাবে, শুনুন বক্তব্য। কি হয়েছিল ত্রিপুরা ইউনিভার্সিটিতে? গতকালকে ইউনিভার্সিটিতে দুইটা কম্পিটিটিভ এক্সাম ছিল, একটা ছিল এলডিসি এবং আরেকটা এমডিএস। তো পরীক্ষার সময় তাদের যে ইনভিজিলেটর ছিল, তারা চেকিং এর সময় মোট 7 জনকে তারা সন্দেহভাজন হিসাবে ধরে। তাদের মধ্যে 2 জন প্রক্সি হয়ে অন্যদের পরীক্ষায় বসেছিল। বাকি 5 জন তাদের জুতার মধ্যে লুকিয়ে, মোবাইল জুতার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ইউজ করে তারা নকল করার চেষ্টা করছে। তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সবাইকেই ক্যান্ডিডেচার বাতিল করে এবং তারা একটা কমপ্লেন সহ তারা আমাদের কাছে তুলে দেয়। সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং ইনভেস্টিগেশন তাদের এগেইনস্টে চলছে। তাদের কাছে কোর্টে প্রেরণ করা হবে। তাদেরকে কালকে রাত্রিবেলায় গ্রেপ্তার করা হয়েছে। 2 জন পরীক্ষার্থী ছিল না, তারা প্রক্সি হিসেবে ছিল পরীক্ষা আমাদের, আর বাকিরা পরীক্ষার্থী ছিল। তারা অসৎ উপায় অবলম্বন করে মোবাইল ডিভাইস ইউজ করে পরীক্ষা বসেছিল। শুনলেন বক্তব্য। কি বলবেন আপনারা? চাকরির লিখিত পরীক্ষায় বসেই জুতোর নিচে মোবাইল, অর্থাৎ জুতোর ভেতর মোবাইল ব্লুটুথ কানেক্টেড করে তারা চাইছিল লিখিত পরীক্ষার অ্যান্সার করতে। ভেবে দেখুন একবার কতটা, অর্থাৎ তাদের যে পরিবেশ, তারা যে পরিবেশে তারা শিখেছে এই বিষয়গুলো, কিভাবে ক্রাইম, কিভাবে তারা নিজেদেরকে তৈরি করেছে। আর বাকিরা কি করেছে? পরীক্ষা হচ্ছে একজনের, ঢুকছে অন্যজন। এ কিভাবে সম্ভব? চাকরির লিখিত পরীক্ষা তো হেলা খেলা নয়। চাকরি হচ্ছে মেধাবী, স্বচ্ছতা সব মেনে চাকরি হচ্ছে। সেই জায়গায় পড়াশোনা না করে, চুরি করে, অর্থাৎ তারা চাইছিল ব্লুটুথে কানেক্টেড করে জুতোর নিচে মোবাইল রেখে তারা অসৎ উপায় অবলম্বন করে অবৈধভাবে চাকরির পরীক্ষায় টিকে যাবে। কিন্তু পুলিশের চোখে, ইউনিভার্সিটির চোখে ফাঁকি দেবে কে? তারা গ্রেপ্তার হয়েছেন 7 জন, পুলিশের হাতে তুলে দিল। সারা জীবনের জন্য এখন বাদ হয়ে গেল, জেলও খাটো। ব্যাস, আপনি সাবধান থাকুন। চাকরি পরীক্ষার্থী যারা রয়েছেন, যারা আগামী দিনে ইন্টারভিউ দেবেন, এই সমস্ত অবৈধ অসৎ উপায় থেকে আপনারা দূরে থাকুন। নিজেদের যোগ্যতা, মেধাকে কাজে লাগিয়ে পরীক্ষায় বসুন, পরীক্ষা দিন এবং আপনার স্বচ্ছতা, মেধা, যোগ্যতা দিয়ে আপনি চাকরির অফারটা ঘরে তুলুন। আপনার স্বপ্নের অফার আপনি পাবেন, কিন্তু এই অসৎ উপায় থেকে দূরে থাকুন। আপনি কিছু শিখুন। এই ধরনের বার্তাগুলো আপনাকে নতুন করে সচেতন করবে আপনার পরিবারকে, সচেতন করবে আপনার নিজের ছেলে মেয়েকে। অর্থাৎ এইসব ঘটনাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা এখনো কিভাবে কত পিছিয়ে পড়ে আছি এই সমস্ত বিষয়গুলো থেকে।